আপনার বাড়িতে কি শঙ্খ আছে? তাহলে অবশ্যই এই 7টি নিয়ম মেনে চলুন। এই 7টি নিয়ম মানতে পারলেই পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ। সমুদ্র মন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে উঠে এসেছিল সম্পদের দেবী মা লক্ষ্মী। লক্ষ্মী দেবীর মতোই সমুদ্র থেকে পাওয়া যায় শঙ্খ। হিন্দু ধর্মে তাই শঙ্খ অত্যন্ত শুভ। শাঁখের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। বাড়িতে শঙ্খ রাখা অত্যন্ত শুভ। পুজোর সময় শঙ্খ বাজাতে হয়। শঙ্খ বাজিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে সন্ধে দেওয়া হয়। আগেকার দিনে বিপদে অন্যকে সতর্ক করতেও শঙ্খ বাজানোর রেওয়াজ ছিল। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে শঙ্খ থাকলে তা পজিটিভ এনার্জিও ছড়িয়ে দেয়। তবে বাড়িতে শাঁখ থাকলে বাস্তু অনুসারে কয়েকটি নিয়ম মানা একান্ত জরুরি। জেনে নিন কোন নিয়ম মানবেন। পুজোর ঘরে শাঁখ রাখুন। শঙ্খ বাড়িতে যেখানে সেখানে রাখবেন না, কেবলমাত্র পুজোর স্থানে রাখুন, কারণ পুজোর ঘর বাড়ির অন্য সব জায়গা থেকে পবিত্র স্থান। শাঁখ কোনো লাল বা হলুদ কাপড়ের ওপর রাখুন। শাঁখটি ব্যবহার না হলে সেটি ঢেকে রাখুন। শাঁখের ওপর যাতে কোনো ধুলো বা ময়লা না পড়ে সেদিকে খেয়াল রাখুন। শাঁখের শুদ্ধতা রক্ষা। হ্যাঁ, শঙ্খ প্রতিবার ব্যবহার করার পর ফের তা শুদ্ধ করে রাখা জরুরি। প্রতিবার শাঁখে ফু দেওয়ার পর শঙ্খের মুখে একটু গঙ্গা জল ঢেলে নিন। এরপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুকনো স্থানে রেখে দিন। মাটিতে কখনোই শাঁখ রাখবেন না। শাঁখ কখনোই মেঝের ওপর রাখা উচিত নয়। এর ফলে শঙ্খের প্রতি অসম্মান করা হয়। তাই শাঁখ সবসময় কাপড়ের ওপর রাখুন। শাঁখ পরিষ্কার করে মুছে শুকনো করে কাপড় দিয়ে মুড়ে রাখুন। শাঁখের গায়ে যেন জল লেগে না থাকে। শাঁখের মুখ, হ্যাঁ, শাঁখ রাখার সময় খেয়াল রাখবেন যাতে তার মুখ সবসময় উত্তর দিকে থাকে। এর ফলে সংসারের পজিটিভ এনার্জি প্রবাহিত হবে। শঙ্খ সবসময় দেবস্থান বিষ্ণু, লক্ষ্মী বা শ্রীকৃষ্ণের কাছাকাছি রাখুন। এই দিকে শাঁখ রাখুন। শঙ্খ সবসময় বাড়ির পূর্ব দিকে রাখুন। তাই চেষ্টা করুন বাড়িতে ঠাকুরের আসন সবসময় পূর্ব দিকে করার। এর ফলে শুভ শক্তি প্রবাহিত হয়। পূর্ব দিক ছাড়া উত্তর পশ্চিম দিকেও শঙ্খ রাখতে পারেন। এর ফলেও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। আর্থিক উন্নতির উপায়। সম্পদ লাভ করতে পুজোর পর শঙ্খ গঙ্গা জলে পূর্ণ করে নিন। এই জল গোটা বাড়িতে ছড়িয়ে দিন। তার সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ যাতে আপনার সংসারে থাকে সেই প্রার্থনা করুন। এর ফলে সুখ ও সমৃদ্ধি লাভ হবে। অকারণে শাঁখ বাজাবেন না। মনে রাখবেন, কোনো কারণ ছাড়া শুধু শুধু শাঁখ বাজাবেন না। অকারণে শাঁখ বাজানো শুভ লক্ষণ নয়। আপনি যদি শাঁখ বাজানো অভ্যেস করতে চান তাহলে এটা পুজোর আগে বা পুজোর পরে করতে পারেন। শঙ্খের ধ্বনি ব্যাকটেরিয়া বিনাশ করে বাতাসকে পরিশুদ্ধ করে।